আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। অদ্ভুত আমার মায়া গল্পের 11তম পর্বে আপনাদেরকে স্বাগতম। নাদিয়া দ্রুত বেডের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ায়। উদয়ের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলে, কি হয়েছে আপনার? চমকে ওঠে উদয়। গা ঝাঁকি দিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়। দ্রুত চোখ সরিয়ে নিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে এদিক সেদিক। নির্লজ্জের মতো কিভাবে তাকিয়েছিল। নাদিয়া কি ভাবছে কে জানে। নিজেই সারাদিন আমার সামনে আসবে না বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। সেই ওই কিনা এইভাবে তাকিয়েছিল। ভাবা যায়। কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? কি হবে? কিছুই হয়নি। যাও আমার সামনে থেকে, আসবে না এখানে। কোথায় যাব? যেখানে ইচ্ছা যাও। আপনি ছাড়া তো আমার যাওয়ার কোনো জায়গা নেই। নাদিয়ার মুখ থেকে এমন কথা শুনে চোখ তুলে নাদিয়ার মুখের দিকে তাকাই। আবার যেন হারিয়ে যায় নাদিয়ার মায়াবী মুখের ভিতর। নাদিয়ার দিক থেকে চোখ সরিয়ে বলে, অনেক রাত হয়েছে, ঘুমাও এখন। নাদিয়া ডিভানের কাছে এগিয়ে যায়। কোনো কথা না বলে চাদর টেনে শরীরটাকে ঢেকে শুয়ে পড়ে। এসি ঠান্ডা বাতাসে বেশ শীত করে রাতে। ওদের চোখ দুটো বন্ধ করে উপরের দিকে মুখ করে লম্বা করে এক শ্বাস টেনে নেয়। নাদিয়া এই বাড়িতে আসার পর থেকেই কি যেন হয়েছে ওর। প্রহর উদয়ের রুমে আসে। আসতে পারি? উদয় ডোরের দিকে তাকিয়ে বলে, না। প্রহর ভেতরে প্রবেশ করে। উদয়ের মেসেজ অয়েলের বোতল হাতে তুলে নেয়। পা সোজা করো। বললাম তো আজকে করতে হবে না। এক বেলাও বাদ দেওয়া যাবে না। এখন পা সোজা করো। উদয় পা দুটো মেলে দিয়ে বেডের সাথে আতশোয়া অবস্থায় সই। প্রহর উদয়ের ঢিলেঢালা ট্রাউজার উড়োর উপরে তুলে দেয়। দুই হাতে অয়েল নিয়ে ডান পায়ে মেসেজ করতে শুরু করে। রোজকার মতন অফিসের আলোচনা জুড়ে বসে দুজন। 4 হাত পা মেসেজ করে দেয়। তারপর ধীরে ধীরে হাঁটাহাঁটি করায়। ওয়াশরুমে নিয়ে যায়। আবার এনে বেডে বসায়। ডোর ভিড়িয়ে দিয়ে গিয়ে রেস্ট নিয়ে গিয়ে, মেডিসিন খেয়েছো? তোমাকেও আর কাজ করতে হবে না, তুমিও শুয়ে পড়ো। আগামীকাল কিন্তু তোমার থেরাপি আছে, মনে আছে কি? মনে আছে। আচ্ছা ঘুমাও তাহলে, আমি আসছি। বেডের উপর থেকে উদয়ের ল্যাপটপ নিয়ে চার্জে লাগিয়ে দেয়। যদিও বেডে বসে থেকেই চার্জে দেওয়া যায়। বাকি সবকিছু গুছিয়ে দিয়ে লাইট অফ করে ড্রিম লাইট অন করে প্রহরের বেরিয়ে যায়। উদয় শুয়ে পড়ে। চোখ বন্ধ করতে নাদিয়ার পিঠে থাকা বার্নের কথা স্মরণ হয়। রাতেতে মলম দেওয়া হলো না। নাদিয়া কি ঘুমিয়ে গেছে? ডাকবে ওকে? যদি ঘুমিয়ে গিয়ে থাকে তাহলে তো আবার ঘুমে ডিস্টার্ব হবে। ডাকবে কি ডাকবে না ভাবতে থাকে। ডিভানের উপর শুয়ে থাকা নাদিয়ার দিকে তাকিয়ে থাকে। ফজরের আজান কর্ণকুহরে পৌঁছেতেই ঘুম ছুটে যায় নাদিয়ার। শোয়া থেকে উঠে বসে এলোমেলো দৃষ্টি হয়ে থাকা চুলগুলো ঠিক করে খোপা করে নেয়। তারপর ডিভান থেকে নেমে দাঁড়ায়। তাকায় বেডের দিকে। ওদের চাদর দিয়ে কোমর অব্দি ঢেকে চিত হয়ে শুয়ে আছে। ড্রিম লাইটের নীল আলোয় ভালোভাবে বোঝা যাচ্ছে না উদয়ের চেহারা। ডিভান থেকে ওড়নাটা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে উঁচু করে আসে। হাত মুখ মুছে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ আদায় করে জায়নামাজ ভাঁজ করে রেখে বেলকনিতে চলে যায়। বাইরে এখনো অন্ধকার হয়ে আছে। নিয়ন বাতি জ্বলছে বাড়ির চারদিকে। লাইটের আলো পড়ছে সুইমিং পুলের পানিতে, যা দেখতে মনোমুগ্ধকর লাগছে নাদিয়ার কাছে। ছোট থেকে গ্রামে কাদামাটির পুকুর দেখে আসা নাদিয়ার কাছে এই টাইলসে তৈরি পুকুর অসম্ভব রকমের সুন্দর লাগছে। তার মধ্যে আবার এই নিয়ন বাতির আলো, যা সুইমিং পুলের সৌন্দর্য বৃদ্ধি করছে বহুগুণে। সুইমিং পুলের পানির দিকে তাকিয়ে মুখস্থ সূরা তেলাওয়াত করতে শুরু করে গুনগুনিয়ে। ব্যালকনিতে দাঁড়িয়ে থেকেই ভোর হওয়া দেখে। মালি ফুলের বাগানে পানি দিচ্ছে সযত্নে। নাদিয়া রুমে ফিরে আসে। উদয় শোয়া থেকে উঠে জিম ধরে বসে আছে। সামনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায়। নাদিয়াকে দেখে কিছু সময় তাকিয়ে থাকে, চোখ নামিয়ে নেয়। ওয়াশরুম যেতে হবে, বেশ চাপ দিয়েছে। ভাইটা আসছে না কেন এখনো? উদয়ের চোখ মুখ দেখে নাদিয়া হয়তো বুঝতে পারলো উদয়ের মনের কথা। ভাইয়াকে ডেকে নিয়ে আসবো? নাদিয়ার কথা শুনে আবার চোখ তুলে তাকায়। উদয় দুদিকে মাথা নাড়ায়। ডাকতে হবে না। এই হাতের ইশারায় নাদিয়াকে কাছে ডাকছে। এগিয়ে আসে নাদিয়া। উদয় নিজের উপর থেকে চাদর সরিয়ে দেয়। 2 পা ঝুলিয়ে বসে হাত বাড়িয়ে স্টিকটা ধরে। গম্ভীর স্বরে বলে, ডান পাশ থেকে ধরো আমাকে। নাদিয়া না ধরে দাঁড়িয়ে থাকে। ভুরু কুচকে তাকায় উদয়। কথা কি শুনতে পাওনি? ভুরু কুচকে তাকায় উদয়। কথা কি শুনতে পায়নি নাকি? নড়াচড়া করছে না কেন? কি বলছে শুনতে পাচ্ছ না? নাদিয়া মিনমিন করে বলে, আমি ধরতে পারবো? আবার পড়ে যান যদি? পড়বো না, ধরো তুমি। সিরিয়াস অবস্থা কিন্তু, তাড়াতাড়ি ধরো। উদয় তাড়াহুড়ো দেখে দ্রুত ধরে ওকে। উদয় নাদিয়ার কাঁধে আর স্ত্রীকে ভর করে আস্তে আস্তে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। উদয়কে ওয়াশরুমের হাই কমোডের উপর বসিয়ে দিয়ে নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। উদয় গলা ছেড়ে ডেকে বলে, ডোরের কাছেই দাঁড়িয়ে থাকবে, দূরে যাবে না। আচ্ছা। ফ্রেশ হওয়া শেষ হলে উদয়কে ধরে আবার রুমে নিয়ে আসে নাদিয়া। আজকে উদয়কে আনা নেওয়া করতে খুব একটা কষ্ট হয়নি নাদিয়ার। ওই দিন রাতে উদয় ইচ্ছা করেই অমন করেছিল। আজকে শিওর হলো। কি বদলোক ভাবা যায়। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে বলে, ওই ওখানে হ্যান্ড এক্সারসাইজ বলটা আছে, ওটা নিয়ে আসো। উদয়ের কথা মতো বলটা এনে দেয় নাদিয়া। বলটা বাম হাতের মুঠোয় নিয়ে চাপ দেয়, আবার ছেড়ে দেয়। কতক্ষণ একই কাজ করে। তারপর বাম হাত থেকে ডান হাতের মুঠোয় পুরে দেয়। ডান হাত দিয়ে চাপ প্রয়োগ করতে চাইলেও পারে না। বাম হাতের সাহায্যে ডান হাতের আঙুলগুলো
চাপ দিতে শুরু করে। নাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে উদয়ের কাজকর্ম। এর মধ্যে রুমে প্রবেশ ঘটে প্রহরের। দুজনেই তাকায় প্রহরের দিকে। প্রহর এগিয়ে এসে দাঁড়ায় বড় ভাইয়ের সামনে। ভাইকে ফ্রেশ চকচকে দেখে ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়। তারপর মনে মনে বেশ খুশি হয়, কিন্তু সেই খুশি ধামাচাপা দিয়ে বলে, তুমি একা একা ফ্রেশ হলে কিভাবে ব্রো? উদয় বুঝতে পারে প্রহর সবকিছু বুঝেও না বোঝার ভান করছে, তাই আর কিছু বলে না। বলছো না কেন ব্রো, ফ্রেশ হলে কিভাবে? উড়ে উড়ে গিয়ে। প্রহর ভাইয়ের পিঠের টি শার্ট উপরের দিকে তুলে পিঠ হাতড়ে দেখে। প্রহরের কর্মকাণ্ডে বিরক্ত হয় উদয়। কি করছে এই ছেলে? নাদিয়া চুপচাপ দুই ভাইয়ের দিকে তাকিয়ে আছে। উদয় প্রহরকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করে বলে, পাগল হয়েছিস? এমন করছিস কেন? তোমার ডানা খুঁজছি, কিন্তু পাচ্ছি না তো। কোথায় ডানা? মানুষের ডানা হয় নাকি? সর আমার কাছ থেকে। তুমি তো বললে উড়ে উড়ে ফ্রেশ হতে গিয়েছিলে। ডানা ছাড়া কিভাবে উড়লে বুড়ো? আমাকেও একটু বলো, আমারও উড়ে বেড়ানোর অনেক শখ। ফালতু কথা বন্ধ করবি? বিরক্ত হয় উদয়। বলো না ব্রো, কিভাবে উড়লে? রাগে চোখে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকে উদয়। এভাবে তাকিও না, ভয় করে। তুই ভয় পাস? প্রহর দুদিকে মাথা নাড়ায়, ভয় পায় না। তারপর হেসে বলে, ভাবিকে ভালোবেসে ফেললে নাকি ব্রো? সেদিন তো হম্বিতম্বি করে খুব বলেছিলে ওর সাহায্য লাগবে না। বাকি কথা শেষ করতে পারে না প্রহর। তার আগেই উদয় খামচি ধরে প্রহরের চুল। নাদিয়া কপাল ভুরু কুচকে তাকিয়ে আছে। আহ ব্রো, ছাড়ো, ব্যথা পাচ্ছি। এসব কথা বলবি আরো? হ্যাঁ। না না, আর বলবো না, ছাড়ো, অনেক ব্যথা পাচ্ছি। নাদিয়া দুজনের দিকে তাকিয়ে আছে, কিছু বুঝতে না পেরে। প্রহর কি বা বলল, আর উদয় এভাবে চুল ধরেই বা কেন আছে? উদয় নাদিয়ার দিকে তাকিয়ে মৃদু ধমক দিয়ে বলে, এখানে দাঁড়িয়ে কি দেখছো? নিচে যাও। নাদিয়া বিনা বাক্যে চলে যায়। প্রহর উদয়ের হাত থেকে চুল ছাড়াতে ছাড়াতে বলে, ব্রো ছাড়ো না। উদয় ছেড়ে দেয়। প্রহর আর কোনো কথা বাড়ায় না। উদয়ের হাত পা ম্যাসেজ করতে শুরু করে, ফিজিওথেরাপি করায়, হ্যান্ড এক্সারসাইজ বল দিয়ে হাতের আঙুলগুলো ব্যায়াম করায়, ধীরে ধীরে রুম জুড়ে হাঁটায়, সময় করায়। এখন 11টা বাজে। উদয়ের থেরাপি দেওয়ার জন্য হসপিটালে যেতে হবে, তাই আজ প্রহর অফিসে যায়নি। ভাইকে তৈরি করিয়ে দিয়ে নিজেও তৈরি হতে নিজের রুমে চলে যায়। নাদিয়া ড্রয়িং রুম থেকে উদয়ের রুমে আসে। বেডে বসে থাকা উদয়ের দিকে তাকায়। ক্যাজুয়াল ব্লু শার্ট, প্যান্ট পরনে, চুলগুলো স্পাইক করা, শার্টের স্লিপ কোনই পর্যন্ত ফোল্ড করা। উদয়ের এমন রূপ দেখে তাকিয়ে থাকে নাদিয়া। এই কয়েকদিন ধরে দেখে আসা উদয়ের সাথে আজকের উদয়ের আকাশ পাতাল ফারাক। উদয় ঘাড় ঘুরিয়ে তাকায় নাদিয়ার দিকে। নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিজেই নিজের দিকে তাকায়। দেখতে খারাপ লাগছে কি? না, ঠিকই তো আছে। তাহলে এভাবে তাকিয়ে আছে কেন? আজকে কি বেশি হ্যান্ডসাম লাগছে? হয়তো। গলা খাকারি দেয় উদয়। নাদিয়ার ঘোর কাটে। দ্রুত চোখ সরিয়ে নিয়ে ডিভানের দিকে এগিয়ে যায়। উদয় তাকিয়ে থাকে। এর মধ্যে আবার প্রবেশ ঘটে উম্মেহানি চৌধুরীর। মাকে তৈরি হয়ে না আসতে দেখে উদয়ের বিরক্তি হয়ে বলে, এখনো তৈরি হওনি কেন? বের হতে হবে তো একটু পরেই। বলছিলাম কি বাবা, আজকে আমার বদলে নাদিয়া যাক তোদের সাথে। নাদিয়া কেন যাবে? পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।